বিসমিল্লাহির রহমানির রহিম। সাতিরচর সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাহেবের নেতৃত্বে আজ আমাদের মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে এবং বারবার নির্বাচিত শ্রেষ্ঠ নির্বাচিত জনাব শাহিন আহমেদ শাহিন ভাই, তার জন্য আজকে আমাদের এই সমবায় অফিসে দোয়া করা হবে। এবং আপনারা এখানে আমাদের সভাপতি সাহেবকে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সমবায় সমিতির সদস্যবৃন্দ যারা আছে এখানে এসেছেন, আজ আমাদের সমবায় কথা বলছেন হাজি সুবহান। সকালবেলা যাওয়ার বললে তো জনের কইলকে আপনি কি জনের পরিচয় দিলাম না, আমি শুকুর মতন ভাই, শুকুর আঙ্কেলের ছোট ভাই আপনি ও হেনা বিপু যাইব না শাহিন আহমেদ ভাইয়ের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন লিটন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রেশমা বেগম। আমাদের আজকে এই উদ্বোধনী যে ক্লাব উদ্বোধন হবে এবং মিলাদ মাহফিল হবে, এ পর্বে আমরা শাহিন ভাই আমাদের নির্বাচন পরিচালনা করতেছি। সেই ক্লাব আজকে তোমাদের সম্মুখীন যে ক্লাব, এখানে আজকে প্রথম উদ্বোধন হইতেছে। এখানে আমরা বিগত অনেকদিন শাহিন ভাই চেয়ারম্যান করে আমরা ওনার সাথে আছি। এইবার আমরা শাহিন ভাই নির্বাচন করবো ইনশাল্লাহ। শাহিন ভাই প্যানেলে যারা আসছে বাইরে ওনাদের আমরা শাহিন ভাই যারা আমরা ভোট দেবো, ওনারা সবাই ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, এটাই আমার অনুরোধ। আমি আপনাদের কাছে এখানে আসছি। আগেও আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাদের কলাতে সন্তান তাহার আলী। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এখানে উপস্থিত আছেন কলাতা ইউনিয়ন পরিষদের উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সাবেক ছাত্র নেতা ক্যানিগঞ্জ মডেল থানা ওদিকে বারেক। অনেকে সবাই প্রচন্ড গরমে বিদায়। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতেন, তিনি কি এমপি হতেন? হতেন না? নৌকা প্রতীক নিয়েও নির্বাচন করলে এমপি হতেন, নৌকা প্রতীক না নিয়ে করলেও এমপি হতেন। এই আস্থাটা কার উপর রেখেছেন? আমাদের প্রিয় নেত্রীর উপর। কার উপর রেখেছেন? শেখ হাসিনা না করতে তিনি আর নির্বাচন করেন নাই। এই তো অন্য কোনো কারণ আছে? কার উপর আস্থা ছিল? নেত্রীর উপর আস্থা ছিল। যে আস্থা নেত্রীর উপর রেখেছিলেন, সেই আস্থা যিনি ক্যানিগঞ্জ থেকে এমপি হয়েছেন, তিনি কি সেই আস্থাটা আমার নেতার উপর রেখেছেন? রেখেছে? তাহলে কি ভালো কাজ হয়েছে? শাহিন আহমেদ তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আমি ভুল বললাম কথাটা? ভুল বললাম? তাহলে এই মানুষটার উপর, এই মানুষটাকে এই প্রচন্ড গরমে এই মানুষটা নির্বাচন করতে হচ্ছে, এটা কি ঠিক? না, ঠিক না। যদি ঠিক না হয়ে থাকে তাহলে এই মানুষটাকে আপনারা এমন ভাবে ভোট দিবেন যাতে শেখ হাসিনা বুঝতে পারে যে এত জনপ্রিয় একটা লোককে আর উপজেলা নির্বাচন করতে না হয়, তাকে যাতে আগামী নির্বাচনে। আমি শুধু এটুকু আপনাদের কাছে সুন্দরভাবে অনুরোধ করবো, যদি শাহিন আহমেদকে ভালোবাসেন তাহলে শুধু নিজে নয়, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশীদেরকে সাথে নিয়ে সকলে শাহিন আহমেদকে ভোট দিবেন। এটা আমি আপনাদের কাছে বলতে পারি, তাকে সহযোগী হিসাবে।